থেকে হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যেই ক্লাসটা করব সেটা হচ্ছে ক্যাপাসিটরের ক্লাস। কিসের ক্লাস? ক্যাপাসিটরের ক্লাস। এর আগে আমরা যেই ক্লাসটা করছিলাম সেটা ছিল রেজিস্টারের ক্লাস, সেটা হচ্ছে আমাদের ক্লাস 1। আর আজকের যে ক্লাসটা সেটা আমাদের ক্লাস 2। আমরা এই ক্লাসে যা যা দেখব যে ক্যাপাসিটর কাকে বলবো, ক্যাপাসিটরের ডেফিনেশন, যে কম্পোনেন্টের মাধ্যমে চার্জিং এবং ডিসচার্জিং করা যায় তাকে ক্যাপাসিটর বলে। ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লিয়ার? চার্জিং এবং ডিসচার্জিং করা যায় তাকে ক্যাপাসিটর বলে। ক্যাপাসিটরের কাজ কি? চার্জিং এবং ডিসচার্জিং করাই ক্যাপাসিটরের কাজ। চার্জিং এবং ডিসচার্জিং ক্যাপাসিটরের কাজ। ক্যাপাসিটরের প্রকারভেদ। ক্যাপাসিটর কয় প্রকার হয়? আমাদের ল্যাপটপ সার্ভিসিংয়ে, ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ে আমাদের 3 প্রকার কাজে লাগে। কয় প্রকার কাজে লাগে? ক্যাপাসিটর আরো অনেক প্রকার হয়, কিন্তু আমাদের ল্যাপটপ সার্ভিসিংয়ে কয় প্রকার? 3 প্রকার কাজে লাগে। সেই ক্ষেত্রে আমাদের পোলার ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর, ডাটা ক্যাপাসিটর। আসো, পোলার ক্যাপাসিটরটা কি, নন পোলার ক্যাপাসিটরটা কি, ডাটা ক্যাপাসিটরটা কি? আমরা তো এইগুলো এখানে দেখছি, আমরা প্রয়োজনে আবার ডায়াগ্রামে, কম্পিউটারের মাধ্যমে ডায়াগ্রামে দেখবো যে কোনটা কোন ধরনের ক্যাপাসিটর। আমরা ওই জায়গা থেকে চিনবো যে কোনটা কোন ধরনের ক্যাপাসিটর। পোলার ক্যাপাসিটরটা মূলত হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আছে। পোলার ক্যাপাসিটরে পজিটিভ এবং নেগেটিভ আছে। নন পোলারে পজিটিভ নেগেটিভ নাই, এটা যেইভাবে লাগাইলে হবে, কিন্তু পোলারের ভিতরে পজিটিভ দেখা লাগাইতে হবে। নন পোলারে কি নাই? ডাটা ক্যাপাসিটরও কোনো পজিটিভ নেগেটিভ নাই, কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ একটা ক্যাপাসিটর আছে যেটা হচ্ছে পোলার ক্যাপাসিটর। পোলার ক্যাপাসিটরটা আবার দুই ধরনের দেখতে। একটা হচ্ছে ডিব্বার মতো, এটা অনেকে বলে ডিব্বা ক্যাপাসিটর, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। কি ক্যাপাসিটর? ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই পোলার ক্যাপাসিটরটা 2 প্রকার হয়। আমরা এটা ডায়াগ্রামে দেখবো, অনলাইন থেকে দেখবো যে আসলে পোলার ক্যাপাসিটরটা কি, নন পোলার ক্যাপাসিটরটা কি, ডাটা ক্যাপাসিটরটা কি। ঠিক আছে? এতটুকু যেটা দেখবো সেটা হচ্ছে যে মাদারবোর্ডের ক্যাপাসিটর চিনার উপায়। আমরা মাদারবোর্ডের ক্যাপাসিটর কিভাবে চিনবো? এখন তো আমাদের মাদারবোর্ডের ক্যাপাসিটর চিনতে হবে নাকি? যদি মাদারবোর্ডের ক্যাপাসিটর না চিনি তাহলে কাজ করতে পারবো না। মাদারবোর্ডে কম্পোনেন্টে কি লেখা থাকে? সি অথবা পিসি লেখা থাকবে। সি অথবা পিসি যদি আমাদের মাদারবোর্ডে লেখা থাকে তাহলে আমরা ধরে নেব এটা কি? ক্যাপাসিটর। ক্লিয়ার? আচ্ছা, ক্যাপাসিটর আমরা মাদারবোর্ডে চিনলাম। আমরা তো ডায়াগ্রাম বেস কাজ করব, আমাদেরকে ডায়াগ্রাম বুঝতে হবে। আমরা তো ডায়াগ্রাম বেস কাজ শিখতেছি না? তো দেখা যাচ্ছে যে আমাদের ডায়াগ্রাম চিনতে হলে আমাদের ডায়াগ্রামে কি লেখা থাকে এটা আমাদের বুঝতে হবে। আমাদের ডায়াগ্রামে এখানে এই যে একটা সিম্বল, এই সিম্বলটা দেওয়া থাকবে। এই যে এদিকে একটা দাগ থাকবে, এদিকে একটা দাগ থাকবে, মাঝখানে কাটা অংশ থাকবে। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামের সিম্বল। আমরা যদি ডায়াগ্রামে এই সিম্বলটা পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি? ক্যাপাসিটরের সিম্বল। এটা ক্যাপাসিটর। এই জায়গায় কি ক্যাপাসিটর দেখবো হচ্ছে যে নন পোলার ক্যাপাসিটর ভালো বা খারাপ। নন পোলার ক্যাপাসিটরটা হচ্ছে আমরা সিরামিক ক্যাপাসিটর নামে চিনি। কি ক্যাপাসিটর? কি ক্যাপাসিটর? এটা সিরামিক ক্যাপাসিটর চিনি। এই নন পোলার ক্যাপাসিটরে কোনো পজিটিভ নেগেটিভ নাই। আমরা যেই কোনো ভাবে লাগাইলে কি হবে? ক্লিয়ার? এই নন পোলার ক্যাপাসিটরের ভিতরে আমাদের ডাটা ক্যাপাসিটরটা পড়ে। কি পড়ে? ডাটা ক্যাপাসিটরটা। নন পোলার ক্যাপাসিটরের ভিতরে আমাদের ডাটা ক্যাপাসিটরটা পড়ে, সেই জন্য আর ডাটা ক্যাপাসিটর এক্সট্রা লিখলাম না। এই নন পোলার ক্যাপাসিটরটা আমরা মাদারবোর্ডে চিনতে পারবো কিভাবে? যে দুই দিকে কি থাকে? মান থাকে। কি থাকে? যে কোনো ভাবে লাগাইলে ওকে। ক্যাপাসিটর এরপর পোলার ক্যাপাসিটর চিনার উপায় বা খারাপ ভালো চিনার উপায়। এই যে পোলার ক্যাপাসিটরটার ভিতরে আমরা পজিটিভ এবং নেগেটিভ আছে। কি আছে? পজিটিভ এবং নেগেটিভ আছে। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দেখে লাগাইতে হবে। আমরা কিভাবে দেখে লাগাবো পজিটিভ নেগেটিভ কিভাবে আছে? আমরা এটা ডায়াগ্রামও দেখব এবং আমরা এটার পিকচারগুলো দেখলেই বুঝতে পারবো যে পজিটিভ নেগেটিভ কি আছে। এটা যখন দুই দিকে ধরা হবে, দইরা যদি মান দেখায় ওয়েল দেখায় তাহলে ক্যাপাসিটরটা ভালো। এটা কোন ক্যাপাসিটর? পোলার ক্যাপাসিটর। কিন্তু নন পোলার ক্যাপাসিটর না। কিন্তু পোলার ক্যাপাসিটরটা আমরা যখন উঠাবো, উঠাইয়া দুই দিকে মিটারের
পেক টু পেক ধরবো তখন দেখা যাচ্ছে আমার মান দেখাইয়া ওয়েল দেখাবে, তাহলে এই ক্যাপাসিটরটা কি ভালো। ওই ডিব্বা ক্যাপাসিটর নামে যে ক্যাপাসিটরটা পরিচিত, ওই ক্যাপাসিটরটার জায়গায় কিন্তু আমরা 330 লাগাই, তাই না? ওই 330 ক্যাপাসিটরটা ঠিক আমরা ওইভাবে মাপ দেবো। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে যে কম্পিউটারের ভিতরে দেখবো যে এই সিরামিক ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর, পোলার ক্যাপাসিটর টোটাল আমরা কি করবো, কি দেখবো? এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে কম্পোনেন্টগুলো দেখতে কেমন। আমরা যে এতক্ষণ পড়লাম পোলার, নন পোলার, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এখন আমরা দেখব। আমরা যদি দেখি এই যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে আমাদের, এই ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের নন পোলার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা কি ক্যাপাসিটর? নন পোলার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা আমরা যেই কোনোভাবে লাগাইলে চলবে, যেই কোনোভাবে লাগাইলে কি হবে, চলবে। এই ডাটা ক্যাপাসিটরও সেম, আমরা যেই কোনোভাবে লাগাইলে চলবে। ডাটা ক্যাপাসিটরটা আমরা যেই কোনোভাবে লাগাই চলবে, নন পোলারের ক্যাপাসিটরটা আমরা যেই কোনোভাবে লাগাইলে কি চলবে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে আমাদের ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিটর? ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের জায়গায় আমরা হচ্ছে যে এই যে ক্যাপাসিটরটা আছে, এটাকে ডিব্বা ক্যাপাসিটর অনেকে বলে। এই যে ডিব্বা ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটার পরিবর্তে আমরা কিন্তু এই ক্যাপাসিটরটা লাগাইতে পারবে। দেন কিন্তু এই ক্যাপাসিটরটা কি করতে পারবো না, আমরা এই ক্যাপাসিটরটা লাগাইতে পারবো না। কারণ এটা হচ্ছে যে পোলারিটি এবং নন পোলারিটি নাই, পোলারিটি নাই, আমরা যে কোনোভাবে লাগাইলে হবে। আর এইটা পোলারিটি আছে, পজিটিভ নেগেটিভ এটার আছে, ঠিক আছে? আমরা এই ক্ষেত্রে দেখবো এই যে দাগকাটা অংশ, এইটা হচ্ছে পজিটিভ, দাগকাটা অংশটা কি পজিটিভ। আর এই যে এই পাশে দাগকাটা অংশ পজিটিভ। মাদারবোর্ডে আমরা এক পাশে 0 পাবো, আর এক পাশে মান পাবো। যেদিকে মান পাবো, এই মান যেদিকে পাবো আমরা এই কাটা অংশটা মানের দিকে লাগাবো, আর 0 অংশটা আমরা ওই অংশটা লাগাবো। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? আমরা ল্যাপটপ মাদারবোর্ডে আমরা ডায়াগ্রামের ভিতরেও দেখতে পারবো, অথবা আমরা যখন পার্টস নাম্বার দিয়ে সার্চ করে এগুলো দেখতে পারবো। আমরা ডায়াগ্রামে তো সিম্বল দেখাই দিই। আর আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাদারবোর্ডে থাকবে। এই যে 3টা জিনিস আমাদের মাদারবোর্ডে থাকবে। আমাদের মাদারবোর্ডে টোটালি হচ্ছে 3 ধরনের ক্যাপাসিটর থাকে। আমি এই 3 ধরনের ক্যাপাসিটরে হলে দেখালাম, ঠিক আছে? ক্লিয়ার? ডায়াগ্রাম থেকে কিভাবে দেখা যায়, এই যে ডায়াগ্রাম থেকে সি কত, C9 আমি সিম্বলের ভিতরে বুঝাইছিলাম, দুই দিকে দুইটা টান থাকবে, এই সিম্বলটাই তো এখানে দেখাচ্ছে। অথবা আমরা বলছিলাম যে যদি আমরা এই ডায়াগ্রামে দেখি তাহলে এই সিস্টেমটা থাকবে, আর যদি আমরা মাদারবোর্ডে দেখি তাহলে সি থাকবে, এখানে C9। তার এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। সি আসলে বোঝানো হয় ক্যাপাসিটর। সি আমরা যখন ক্যাপাসিটর লিখি তাহলে সি থাকে, ক্যাপাসিটর লিখতে সি, অথবা আমাদের পিসি থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি ক্যাপাসিটর। তাহলে আমরা ডায়াগ্রামে দেখতে পারলাম যে কি সিস্টেমে থাকবে ডায়াগ্রামের ভিতরে। এই যে ঠিক C9 যেভাবে আছে এইভাবেই হচ্ছে আমাদের কি ডায়াগ্রামের ভিতরে থাকবে। তাহলে আমরা এইভাবে ডায়াগ্রাম দেখে চিনতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে যে মাদারবোর্ডে কিভাবে আমরা চিনবো। এই যে আমি বলছিলাম 330, যেই ক্যাপাসিটরটা পোলার নন পোলার দেখায় লাগাইতে হয়, যে মান দেখায় কি দেখাবে, ওয়েল দেখাবে। মান দেখাইছে নি, মান দেখায় ওয়েল দেখাইছে না, তাহলে হচ্ছে এই ক্যাপাসিটরটা ভালো। আমরা ভালো চিনবো কিভাবে? ক্লিয়ার? আমরা ভালো এই যে দিলাম, এই যে দুই দিকে আমরা ধরলাম, দুই দিকে ধরার পর আমরা দেখবো যে মান দেখাইয়া ওয়েল দেখাবে। মান দেখায় কি দেখাবে, মান দেখাইয়া ওয়েল দেখাবে। এই যে ধরলাম, মান দেখাইয়া ওয়েল দেখাবে। এই যে মান দেখাচ্ছে, এই যে ওয়েল, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা ভালো। তারপরে আমরা এইদিকে যদি ধরি যে আরেকটা ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, এই যে এখন মান দেখাবে সিরামিক ক্যাপাসিটর। আমরা দেখি, দেওয়ার পরে দেখি এই যে মান দেখাইয়া ওয়েল দেখাইছে না? হ্যাঁ, মান দেখায় ওয়েল দেখায়। আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো মান দেখাইয়া ওয়েল দেখায়। এই যে মান দেখাচ্ছে, এই যে ওয়েল। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা বিষয়টা? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে যে খুঁজে বের করবো যে মান দেখাইয়া ওয়েল দেখালে ক্যাপাসিটর